নমো সংস্কৃতায় সর্বেভ্যো নমো নমো। আপনাদের সকলকে সংস্কৃত ভাষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিধির প্রথম ভাগের ত্রয়োদশ অধ্যায় মুখ্য বায়স কথা, অর্থাৎ একটি মূর্খ কাকের কথা। এখানে একটি শিয়াল এবং একটি মূর্খ কাকের কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে আমরা পাঠ্যে চলে যাচ্ছি। নর্মদা নদী তীরে একহ বিশাল সামলিতরু। কি বলছে? নর্মদা নদীর তীরে। কোন নদী? নর্মদা নদীর তীরে একহ মানে একটি, বিশাল মানে বড়, সামলিতরু অর্থাৎ এর মায়াটা দাঁড়াচ্ছে নর্মদা নদীর তীরে একটি বিশাল বড় সামলিতরু অর্থাৎ গাছ ছিল। নর্মদা নদীর তীরে একটি বিশাল সামলিতরু ছিল। তস্য শাখায়াম এক বায়স মুখে মাংসখণ্ড মৃত্যুয়া উপবিষ্ট। তস্য বলতে কাকে বোঝাচ্ছে? তস্য বলতে সামলিতরুর কথা বোঝাচ্ছে। শাখায়াম কার? সামলিতরুর শাখা। এক একটি বায়ুসহ মানে কাক, মুখে মানে মুখের মধ্যে, মাংসখণ্ড মানে মাংসের টুকরো, নিত্য মানে নিয়ে, উপবিষ্ট মানে বসেছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? যে তস্যা শাখায়াম অর্থাৎ সেই সামলি তরুর গাছের ডালে একটি কাক মুখের মধ্যে মাংসখণ্ড নিয়ে বসেছিল। বুঝতে পারলে সবাই? পরেরটা দেখে নাও। তৎ দৃষ্ট্বা এক ধূর্ত শৃগাল মনসি চিন্তয়তি স্ম কতম ইদম মাংসখণ্ডম মম ভবিষ্যতি। কি বলেছে? তৎ দৃষ্ট্বা অর্থাৎ তৎ বলতে সেই রকম দেখে, অর্থাৎ তাহা দেখে একহ মানে একটি ধূর্ত শৃগাল। ধূর্ত শৃগাল কি? অর্থাৎ চালাক শিয়াল। ঠিক আছে? মনসি চিন্তায়তি অর্থাৎ মনে মনে চিন্তা করলেন। কি করলেন? মনে মনে চিন্তা করলেন। স্ম মানে করেছিলেন। কি বলেছে? কথম মম মানে কখন, মনে মনে চিন্তা করলো যে কখন বা কি প্রকারে, ইদম মাংসখণ্ডম মানে এই মাংসখণ্ড, মম ভবিষ্যতি অর্থাৎ আমার হবে। এটা আমার ভবিষ্যতে চিন্তা করলেন। কি কি? তদৃষ্টবা অর্থাৎ সেই দেখে বা তাহা দেখে, একো ধৃত শৃগাল অর্থাৎ একজন চালাক শিয়াল বা একটি চালাক শিয়াল, মনসে চিন্তায়তে স্ম অর্থাৎ সে মনে মনে চিন্তা করেছিল কি, কত মম কি উপায়ে এই মাংসখণ্ডটি আমার হবে। বুঝতে পারলে সবাই? নেক্সট দেখো কি বলছে। ক্ষণম চিন্তয়িত্বা স বৃক্ষমূলম আগত্য বদতি। কি বলছে? ক্ষণম মানে কিছুক্ষণ পর, কি বলছে? চিন্তয়িত্বা স অর্থাৎ সে চিন্তা করে, সে বৃক্ষমূলম আগত্য, বৃক্ষমূলম আগত্য বলতে গাছের নিচে, বৃক্ষ মানে গাছ, মূলম এর নিচে, আগত্য অর্থাৎ এসে, বদতি অর্থাৎ বলছে। তাহলে কি দাঁড়াচ্ছে? কিছুক্ষণ পর সে গাছের নিচে এসে বলছে কি, বন্ধু কুশলম তে অর্থাৎ বন্ধু, হে বন্ধু সব মঙ্গল তো? কুশল মানে কি? কুশল মানে হচ্ছে মঙ্গল। সুন্দরম বিহগ অপি তম তু মুখ ইতি দুঃখম। কি বলছে? সুন্দর অর্থাৎ মনোহরি, ঠিক আছে, বা বিউটিফুল। বিহগ মানে যে সেই কাকটি অর্থাৎ পাখিটি। হ্যাঁ, অপি তম, তম বলতে কি? তুমি। তু মুখম অর্থাৎ কি বলছে? কিন্তু বলতে কিন্তু, মুখ মানে হচ্ছে বোবা, মুখ মানে কি? বোবা। ইতি দুঃখম কি বলছে? এই দুঃখ। কি বলছে? এর মানেটা দাঁড়ালো যে হে বন্ধু, তোমার কুশল তো, তুমি যদিও সুন্দর কিন্তু তুমি বোবা, তাই না? তখন কি বলল? এতৎ শ্রুত্বা ইয়াদা স মূর্খ বায়স শব্দম উচ্চরতি তদা তস্য মুখাদ মাংসখণ্ডম অধপতিতম। কি বলছে? এতৎ শ্রুত্বা মানে এই শুনে,
ইয়াদা স, অর্থাৎ ইয়াদা বলতে যখন, স বলতে কি সে বায়সটি, মুখ্য বায়স, অর্থাৎ সে মুখ্য বায়সটি শব্দম উচ্চারতি, অর্থাৎ শব্দ উচ্চারণ করলো, তদা মানে তখন, তস্য মুখাত তার মুখ থেকে, মুখাত পঞ্চমী বিভক্তি, মাংস খণ্ডম সেই মাংসের টুকরোটি অধপতিতম অর্থাৎ নিচে পড়ে গেল। অর্থাৎ যখন সে শব্দ উচ্চারণ করলো তখন তার মুখ থেকে মাংসখণ্ডটি নিচে পড়ে গেল। দ্রুত শৃগালো তস নীত্বা বনান্তরম চলতি স্ম, কী বলছে, ধূর্ত শিয়াল অর্থাৎ সেই চালাক শিয়ালটি তৎ নীত্বা অর্থাৎ সেই মাংসের টুকরোটি নিয়ে বনান্তরম চলতি স্ম, অর্থাৎ বনান্তরম অর্থাৎ বনের ভিতরে, চলতি স্ম অর্থাৎ চলে গিয়ে এলো। বুঝতে পারলেন? এটাই হচ্ছে সম্পূর্ণ কাহিনীটি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সমস্ত ছাত্রদেরকে এটা শেয়ার করে দেবে।